হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি একটি কটন কুর্তিতে হ্যান্ড পেন্টিং করতে যাচ্ছি। তার জন্য আমি নিয়েছি ফেব্রিক্রেল অ্যাক্রিলিক কালার। আমি পিঙ্ক শেডটা, লাইট পিঙ্ক যেটা বেবি পিঙ্ক সেটা, এবং প্যারট গ্রিন যেটা সেটা ইউজ করব। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আমার ফ্যামিলিটা খুব ছোট। এভাবে আস্তে আস্তে করে আমি তোমাদের সাথে নিয়ে একসাথে চলতে চাই, সেই জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। আমি প্রথমে প্যারট গ্রিন কালারটি নিয়ে নিলাম। প্যারট গ্রিন তো ফেব্রিক্রেলের যে বক্সটি থাকে সেখানে থাকে না, সেই জন্য আমি গ্রিন কালার যেটা আছে একদম সবুজ কালার আর কি, এখানে দুইটা সবুজ পাওয়া যায়, একটা হচ্ছে ফেব গ্রিন আর একটা হচ্ছে একটু ডার্ক টাইপের গ্রিন আর কি। আমি যেটা নর্মালি গ্রিন হয় সেই গ্রিনটা নিয়ে নিয়েছি সমান পরিমাণে, সাথে একটু একটু করে ইয়েলো কালারটা অ্যাড করে নিয়েছি যাতে করে প্যারট গ্রিন কালারটা তৈরি হয়ে যায়। তার সাথে আমি নিয়ে নিচ্ছি বেবি পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালারটা মেক করার জন্য প্রথমে হোয়াইট কালারটা বেশি পরিমাণে নিতে হবে, তার সাথে একটু রেড কালারটা মিক্স করে নিতে হবে হালকা পরিমাণে, যতক্ষণ না কালারটা বেবি পিঙ্ক কালারে পরিণত হয়। সেমভাবে গ্রিন কালারটাও তৈরি করে নিতে হবে। প্রথমে একটু বেশি পরিমাণে গ্রিন কালারটা নিয়ে তার সাথে একটু ইয়েলো কালারটা অ্যাড করে দিলেই হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না প্যারট গ্রিন কালারটা মেক হয় আর কি। যেহেতু আমার কাপড়টা ডার্ক, আমি আগে বলেছিলাম ডার্ক কাপড়ে পেইন্ট করার আগে হোয়াইট কালারটা দিয়ে নিতে হবে, তারপরে দেন কালার ইউজ করতে হবে। বাট আমি এখানে যেহেতু দুইটা কালার একসাথে মিক্স করেছি সেই জন্য আমি এখানে আর আলাদা করে হোয়াইট কালারটা প্রথমে দিয়ে তারপরে অন্য কালার করে নিই। যদি হোয়াইট কালারটা আগে দিতাম তাহলে একটু আমার কালারটা একটু হার্ড হয়ে যেত আর কি শুকানোর পরে, যেহেতু অলরেডি আমি দুইটা কালার মিক্স করে নিয়েছি প্রত্যেকটা কালারের সাথে, সেই জন্য। আর আমার ফেব্রিকটা হচ্ছে কটন ফেব্রিক। কটন ফেব্রিক হচ্ছে হ্যান্ড পেইন্ট করার জন্য সবচেয়ে বেস্ট আর কি, সেই জন্য আমি কটন ফেব্রিক নিয়ে নিয়েছি। আর আর তুলিটা নিয়েছি 0 সাইজের রাউন্ড ব্রাশ যেটা সেটা, কারণ এই চিকন চিকন ডালপালা পাতাগুলোর কাজ কিন্তু 0 সাইজের তুলিটা দিয়ে করলে সবচেয়ে বেটার হয় আর কি। আমি হালকা করে পেন্সিল দিয়ে আর্ট করে নিয়েছি। আমি নতুন কোনো ডিজাইন ট্রাই করলে তখন আমি একটু পেন্সিল দিয়ে আর্ট করে নিই, দেখতে কেমন লাগে সেটা বোঝার জন্য, যেহেতু একবার পেন্ট করার পরে সেটাকে আর ইরেজ করার কোনো উপায় থাকে না, সেই জন্য। আর ইরেজ করলে দেখতে অনেকটা ভালো লাগে না। তারপরে আমি সেমভাবে সবটাতে দিয়ে নিব। আর আমি যেহেতু আগে এঁকে নিয়েছিলাম তাই আমার কাজটা অনেক ইজি হচ্ছে আর কি। আর তোমরা প্রথমেই কিন্তু যারা নতুন তারা কিন্তু এমন কালার প্লেটে কালারটা একদম মিক্স করে নিবে, মিক্স করে নিয়ে তারপরে দেন তোমরা কালার করবে আর কি। যদি এটা না করো তাহলে কিন্তু পুরো বক্স নিয়ে রঙের বসলে কিন্তু সেটা ফেব্রিকে পড়ে গেলে কিন্তু সেটা অনেক বিচ্ছিরকর অবস্থা হয়ে যাবে, আর সেটা তোলারও কোনো উপায় নেই। আর তোলাটা অনেকটা কষ্টসাধ্য আর কি। আর প্রথমে কুর্তির নিকটা আমি মেক করে নিয়েছি, যেহেতু আমার সেলাই মেশিন আছে সেজন্য আমি পুরোটা মেক করিনি, শুধু নিকটাই আমি স্টিচ করে নিয়েছি, যাতে আমি বুঝতে পারি আর কি কোথায় কোথায় আমার কাজটা এক্সাক্ট করা লাগবে আর কি। তো আমি সেই অনুযায়ী এটাকে আর্ট করে নিয়েছি। এভাবে আমি সম্পূর্ণটা একদম কমপ্লিট করে ফেলবো। আর নিচে অবশ্যই তোমরা একটা কার্ডবোর্ড বা পেপার নিয়ে নিবা, যদি তোমাদের কাপড়টা একটু কটন ফেব্রিকের মধ্যে হয়। আর পাতলা ফেব্রিক হলে অবশ্যই ফ্রেমে আটকে করতে হবে, না হয় অপর পার্টে রং লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে সম্পূর্ণটা একদম করে ফেলতে হবে আর কি।
আর জিরো সাইজের রাউন্ড ব্রাশটা ছাড়া যদি তোমরা অন্য কোনো ব্রাশ দিয়ে করতে চাও তাহলে কাজটা তেমন দেখতে ভালো লাগবে না, যেহেতু এটা চিকন অনেক সূক্ষ্ম কাজ সেজন্য। আর ফেব্রিক কালার করার জন্য আসলে কটন ফেব্রিকটাই বেস্ট হয় আর কি। অন্য ফেব্রিকেও করা যায়, তবে আমি কটনটাই বেশি প্রিফার করি আর কি। আর যারা নতুন তারা অবশ্যই কটন ফেব্রিকটা ইউজ করবো আর কি। অন্য কোনো ফেব্রিক ইউজ করার দরকার নেই প্রথম দিকে, কারণ অন্য কোনো ফেব্রিক ইউজ করতে গেলে কিন্তু প্রথম দিকে অনেক ঝামেলা হয়ে যাবে, কারণ কালার মিক্সিং অনেক ঝামেলা আছে সেই কারণে। আর তোমরা একবার একটা রঙ ইউজ করার পরে কিন্তু তুলিটা অবশ্যই ওয়াশ করে নিবা, ওয়াশ করে তারপর টিস্যু বা কোনো পুরাতন কাপড় দিয়ে মুছে নিবা, তারপর দেন অন্য একটা কালার ইউজ করবো আর কি। যদি এটা না করো তাহলে কিন্তু একটার সাথে অন্য একটা কালার মিক্স হয়ে কিন্তু অনেকটা বাজে দেখাবে দেখতে, সেজন্য আর কি। আমার পাতার কাজটা আর ডালপালার কাজ শেষ। এবার আমি ব্রাশটা পরিষ্কার করে নিয়েছি, এবারে আমি করে নেব হচ্ছে ফুলের কাজটা। তার জন্য যে আমি বেবি পিঙ্ক কালারটা মেক করেছিলাম সেটা ইউজ করতেছি। আর তোমরা যদি ফেব্রিক পেন্টিংয়ে নিউ হয়ে থাকো আর তোমাদের যদি ইচ্ছা থাকে করার বা শেখার, তোমরা অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবো না। আমি তোমাদের সকল কমেন্টের আনসার দিতে ট্রাই করবো আর কি। যদি তোমরা কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর এই ছিল আজকের ভিডিও। আমার কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এভাবে সেমভাবে আমি সবগুলি ফ্লাওয়ার করে নিব। লাইটিংয়ের জন্য হয়তো বিভিন্ন রকম দেখাইতে পারে, বাট আমারটা হচ্ছে একদম ডিপ যে নেভি ব্লু কালারটা সেটা।
Thanks for watching guys. I will see in my next video. Till then, Allah Hafiz. Tata.